ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। এক নাম্বার গুণ সত্যিকারের ঈমানদার হলো তারা, যখন আল্লাহ পাকের স্মরণ হয়, আল্লাহ পাকের জিকির যখন আলোচনা করা হয়, আল্লাহ পাকের স্মরণ যখন তার অন্তরের মধ্যে নাড়া দেয়, সাথে সাথে তার অন্তরাত্মা কেঁপে ওঠে। আল্লাহু আকবার বলেন। অন্তরাত্মা কেঁপে ওঠার দ্বারা অর্থ হইল আল্লাহ পাকের যে বিধান, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হুকুম আহকাম আমার কাছ থেকে কোন চাচ্ছেন, এই কাজের দিকে সাড়া দেওয়ার দ্বারা যদি তার অন্তর আত্মাটা প্রকম্পিত হয়ে যায়, মনে করতে হবে ওই ব্যক্তির মধ্যে ঈমান আছে। মুখে মুখে ঈমান দাবি করলে ঈমান নয়, কোরআন সুন্নাহর আলোকে যদি আপনার মধ্যে ঈমানের আলামত পাওয়া যায়, তখন এই আল্লাহর ঘোষণা, নবীজির ঘোষণার মাধ্যমে অটোমেটিক আপনি ঈমানদার হয়ে যাবে। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর জিকির করা হয়, তখন অন্তরাত্মাটা কেঁপে ওঠে। যখন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রত্যেকটা ঈমানদারের, খাঁটি মুমিন ঈমানদারের অন্তরের মধ্যে এই কথাটা নাড়া দেয়। মুয়াজ্জিন মসজিদের মাইক দিয়ে বলতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ও দুনিয়ার মুসলমানেরা, ও টান ওইস্তারার মুরব্বীরা, যুবকেরা, তোমরা মসজিদের দিকে আসো। আমার সম্মানিতা মা ও বোনেরা, তোমরা তোমাদের নামাজের কাতারে দাঁড়ায়া যাও। যখন প্রত্যেকটা ঈমানদার যুবক, প্রত্যেকটা মুরব্বীর মনের মধ্যে যদি এই কথাটা বিরাজ করে, আমার রবের জিকির, আমার রবের ঘোষণা এসেছে, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার ঘোষণা এসেছেন, এখন আমার কাজ হলো ডাইরেক্ট মসজিদে গিয়া লাব্বাইক আল্লাহু আকবার বলা, ঠিক না বেটি? যদি আপনি ঈমানদার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার অন্তরের মধ্যে এই জিনিসটা নাড়া দিবে। এখন আমার উচিত কি? এখন আমার উচিত হইল ডাইরেক্ট মসজিদে যাওয়া, ঈমানদারের কাজ আল্লাহর সামনে হাজিরা দেওয়া। কারণ আল্লাহু আকবারের অর্থ কি? আল্লাহ বড় না, এই কত তরজমা এটা নয়। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবারের ধ্বনি যখন এসে যায়, পৃথিবীর কোনো জিনিস তার সামনে থাকে না। সর্ববৃহৎ উদ্দেশ্য হলো আমার রব আল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড়। আল্লাহু আকবারের ধ্বনি দেয়া মুসলমানের ধ্বনি হবে আল্লাহু আকবার, যেই ধ্বনির মাধ্যমে বাতিল থরথর করে কাঁপতে থাকবে, ঠিক না বেঠি? আল্লাহু আকবারের ধ্বনি এমন পাওয়ার, রাজা গোরগুবুনদের ইট ভেঙ্গে পড়েছে তাকবীরের ধ্বনি দ্বারা, ঠিক না বেটি? আপনারা শুনেছেন 2 দিন আগে যক্ষু নির্বাচন হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়েছে কিনা বলেন? একজন মেয়ে, তার নাম শান্তা আক্তার, সে তাকবীর দিয়েছিল। কিছু লোক তার মুখ চেপে ধরার চেষ্টা করেছে, তার মাইক ধরার চেষ্টা করেছে যে এটা হলো অমুক দলের স্লোগান। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহু আকবার কি কোন দলের স্লোগান? কথা বলেন না, আপনারা কি ঘুমাইতেছেন নাকি? আমার ওয়াজ বুঝেন না আপনারা? তাহলে এবার বলে এটা কি কোনো আওয়ামী লীগের স্লোগান, কোন বিএনপির স্লোগান, এটা জামাত শিবিরের স্লোগান? তাহলে যারা এই সমস্ত কথা বলে দেশের মধ্যে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, আর সুযোগ দেওয়া হবে না। এই দেশ স্বাধীন দেশ, সবার জন্যই কথা বলার অধিকার আছে। আল্লাহু আকবারের ধ্বনি এই দেশে চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। যদি তোমার ভালো না লাগে, তুমি এই বাংলাদেশ ত্যাগ করে বাইরে চলে যাও, আমাদের কিছু আসে যায় না, ঠিক না বেঠে? এজন্য সবাই বলেন আল্লাহু আকবার। এমন ভাবে তাকবীর দিবেন, যেই তাকবীরের ধ্বনিতে শয়তান শত শত মাইল দূরে চলে যায়। কোন নাস্তিক মুরতাদ যেন এই তাকবীরের
বিরোধিতা করতে না পারে। দেখবেন কিছু লোক আছে ইসলামের কথা শুনলেই, ধর্মের কথা শুনলেই তাদের চুলকানি শুরু হয়ে যায়। কিছু লোক আগে ছিল, যখন ফজরের আজান হইতো, মুয়াজ্জিন যখন বলতো আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন তারা বলতো এটা শব্দ দূষণ, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কথা, আল্লাহর জিকির, আল্লাহু আকবারের তাকবীর যখন সারা পৃথিবীতে প্রকম্পিত হয়ে যাবে, এই তাকবীরের ধ্বনি যখন কোনো ইমানদারের অন্তরের মধ্যে পৌঁছবে, সাথে সাথে সে আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর সামনে দাঁড়ায়া সে কায়েমুন বাক্যে দাঁড়াবে আর নামাজের সেজদার মধ্যে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। কিন্তু আজকে আমাদের সমাজে কি অবস্থা? কুরআন সুন্নাহর কথা শুনলে তাদের শরীরে অ্যালার্জি তৈরি হয়ে যায়, ঠিক না বেটি? শুধু তাই না, আল্লাহ সম্পর্ক কটূক্তি, নবীজি তো কটূক্তি করে, নাউজুবিল্লাহ বলে। ও ইমানদারেরা, মনে রাখবেন, ইবাদত যেমন আপনার জন্য অপরিহার্য, এই ইবাদতের মান রক্ষা করা প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব, ঠিক না বেটি? আমার আল্লাহর উপর যখন কেউ কটূক্তি করে, আল্লাহর নাম নিয়ে যখন কেউ ব্যঙ্গাত্মক করে, ইসলাম নিয়ে যখন কটূক্তি করে, ধর্ম নিয়ে যখন কেউ কটূক্তি করে, নবীকে যারা অপমাননা করে, সাহাবায়ে কেরামদেরকে যারা সমালোচনা করে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে যারা কটূক্তি করে, তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দিতে চাই, তোমরা যাই হও, তোমরা ইসলামের দুশমন, ঠিক না বেঠে? এই ইসলামের দুশমনদের বাংলার জমিনে ঠাঁই হবে না ইনশাআল্লাহ। যেরকম ভাবে তাসলিমা নাসরিন বিতাড়িত হয়েছে, নিজুমদার বিতাড়িত হয়েছে, এখনো যারা নাস্তিক পাড়ার মধ্যে ইসলামের বিরোধিতা করার চেষ্টা করছে, বিভিন্ন পায়তারা করছে, হুঁশিয়ার করে দিতে চাই, আল্লাহু আকবারের ধ্বনি, আল্লাহর বিধান এই বাংলার জমিনে চলছে, চলবে ইনশাআল্লাহ, ঠিক না বেঠি? মোহতারাম হাজিরিন, কষ্ট হইতেছে আপনাদের? শুনেন, কারণ কোরআন সুন্নাহর কথা আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে আল্লাহর স্মরণ যখন এসে যায়। এবার শুনেন, বিখ্যাত তাবিঈ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, শুধু তাবি নয়, একজন জগৎ বিখ্যাত তাবিঈ, একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। তিনি আমিরুল মুমিনিন ফিল হাদিস, বিভিন্ন হাদিস রওয়ায়াত করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, তার এক বন্ধু স্বপ্নে দেখলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন। তখন তার বন্ধু বলল, বন্ধু তুমি তো তোমার ইলম আমলের মাধ্যমে অনেক বড় মর্যাদা অর্জন করেছো। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বন্ধু ঠিক আছে, তবে আমার পাড়া প্রতিবেশী একজন কামার ছিল, লোহা পিটানেওয়ালা, ওই লোহা পিটানেওয়ালার জান্নাতটাও আমার জান্নাতের চেয়ে অনেক সুন্দর। আল্লাহু আকবার বলেন। কথাটা বুঝছেন নি আপনারা? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম, এত বড় বুজুর্গ, উনাকে উনার বন্ধু স্বপ্নে দেখলো যে উনার জান্নাতের মধ্যে উনি আছেন। তাকে জিজ্ঞাসা করলো, আপনাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় জান্নাত দান করেছে। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ, তবে আমার পাড়া প্রতিবেশী, আমার একজন প্রতিবেশী ছিল কামার। কি কামার চিনেন না? আপনারা কৃষি কাজ করেন না আপনারা? দাও, খুন্তি, কোদাল, কাঁচি যে বানায় লোহা দিয়া, এই কামার, লোহা পিটানেওয়ালা, তার জান্নাতটাও অনেক সুন্দর। আল্লাহু আকবার বলেন। ওই বন্ধু স্বপ্নে থেকে জাগার পরে, ঘুম থেকে ওঠার পরে ডাইরেক্ট তার বাড়িতে চলে গেছে। বাড়িতে ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করলো, তোমার পিতা কি আমল করতেন? তারা বলল, আমরা জানি না, তবে আমার মায়ের কাছে আপনি জিজ্ঞাসা করতে পারেন, কারণ স্বামীর আমল সম্পর্কে কে বেশি জানে বলেন? কথা বলে না কেন?
স্বামীর আমল সম্পর্কে স্বামী ভালো না মন্দ এই কথার খবর কে জানে বলেন? আপনি সারা পৃথিবী ঘুরেও যদি জুব্বা পাগড়ি লাগায় ঘুরেন, কিন্তু আপনার মনের খবর আপনার কে জানে বলেন? আপনি ভালো না মন্দ, আপনার স্ত্রী যদি আপনাকে সার্টিফিকেট দেয় যে আমার স্বামীটা আসলেই ভালো, তাহলে আপনি আসলেই ভালো, এটা হাদিসের কথা। আল্লাহু আকবার বলেন। আর যদি স্ত্রী আপনার ব্যাপারে সাক্ষ্য দেয় না, আপনাকে সন্দেহ করে আপনার চলাফেরার মাধ্যমে দেখে যে না না এই স্বামী তো আসলে তার চলন বলন ভালো না, তার কথাবার্তা ইদানিং ভালো না, বিভিন্ন সময় শুধু ফোনের মধ্যে ব্যস্ত থাকে, মনে হয় অন্যের সাথে পিটিস পিটিস করে, আছে না নাই? মনে রাখবেন, স্ত্রী হইল আপন সম্পদ। এই স্ত্রীর আমানতকে রক্ষা করা আপনার উপর জরুরি ফরজ আইন। অন্যের সাথে খেয়ানত করলে আপনি ইমানদারের কাতারে থাকবেন না। কারণ মুমিনের একটা গুণ, মুমিনের একটা গুণ সূরা মুমিনুনের মধ্যে এসেছে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনের আরেকটা গুণ হলো নিজের যৌনাঙ্গকে হেফাজত করে অপাত্রে ব্যবহার করে না। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। মুমিনের একটা গুণ হলো তারা তাদের স্ত্রীর সাথে হালাল ব্যবহার করে অন্যত্র খরচ করে না। আর যদি তাদের কোনো হালাল দাসী হয় তারা ছাড়া, কিন্তু অন্যের ক্ষেত্রে যদি অপব্যবহার করে তারা হলো সীমা লঙ্ঘনকারী, তারা কখনো ইমানদারের কাতারে থাকতে পারে না। আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রতিবেশীর স্ত্রীর কাছে গিয়ে বলল পর্দার আড়াল থেকে, ও আমার বোন, আপনি একটু ভালো করে বলুন তো দেখি আপনার স্বামীর মধ্যে এমন কি গুণ ছিল যেই গুণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতকে আব্দুল্লাহ ইবনুল মুবারকের জান্নাতের থেকেও উত্তম জান্নাত দান করেছে। তখন তিনি বললেন, আমার স্বামীর মধ্যে তেমন কোনো গুণ ছিল না, তবে দুইটা গুণ ছিল। আল্লাহু আকবার বলেন। কয়টা গুণ? কয়টা গুণ? আপনার পিছনে আর কি ঘুমাই গেছেন নাকি? ঘুমায়েন না, অল্প সময় কথা বলবো। খারাপ লাগতেছে নাকি আপনাদের? আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রতিবেশীর স্ত্রী তিনি বলেন, আমার স্বামীর মধ্যে দুইটা গুণ ছিল। কয়টা গুণ বলেন? দুইটা গুণ। এক নাম্বার গুণ হলো তিনি নেক কাজের জন্য খুবই উদ্গ্রীব ছিলেন, আগ্রহী ছিলেন। হাইরে আমি যদি বেশি বেশি ইবাদত করতে পারতাম, হাইরে আমি যদি বেশি বেশি নেক কাজ করতে পারতাম, আমি যদি বেশি বেশি দান খয়রাত করতে পারতাম, আমি যদি বেশি বেশি নফল নামাজ পড়তে পারতাম, আমি যদি বেশি বেশি দিনের কোরআন তেলাওয়াত, আল্লাহর কালামে পাকের তেলাওয়াত বেশি বেশি করতে পারতাম, এমন একটা আগ্রহ আমাদের হইল বিপরীত। ঠিক না বেঠিক? 2 রাকাত নামাজ পড়লে কাইল এসে যায়, তারাবির সময় আসলে একদিন পড়লে আরেকদিন নাই। ঠিক না বেঠিক? আর ওই কামার সারাদিন লোহা পিটায়ও তার মধ্যে একটা আমল ছিল, এই আমলের প্রতি তিনি ছিলেন উদ্গ্রীব। কারণ কি? হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ ওয়াসাআত দান করেছিলেন, যার ফলে তিনি সারাদিন দরস তাদরিস দেওয়ার পরে, ক্লাস করার পরে তিনি গরমকালে বাড়ির যে 2য় তলার ছাদ আছে, ওই ছাদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করতেন। আল্লাহু আকবার বলেন। দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করতেন, আল্লাহর জিকির করতেন, আল্লাহর স্মরণে দাঁড়ায় যাইতেন, রব্বে কারিমের সামনে তিনি ঝুঁকে পড়তেন, সেজদা করতেন। আর গরমকালে দিনের বেলা যেহেতু কষ্ট হয়, লোহা ওই পিটানোর জন্য কষ্ট হয়, আগুন গরম লাগে, এই জন্য ওই কামার ব্যক্তি রাত্রিবেলায় লোহা পেটাইতো আর বলতো, আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে মুবারককে, তুমি রহমাতুল্লাহ আলাইকে তুমি সুযোগ দান করেছো, তিনি দাঁড়া দাঁড়ায় নামাজ পড়তে পারতেছে, কিন্তু আমি তো গরিব দিন মজুর। এই রিকশাওয়ালা ভাই, এই কৃষক বাবারা, যুবক ভাইয়েরা ভালো করে মনোযোগ দিয়ে শুনুন, যারা অটো চালান, রিক্সা চালান, সিএনজি চালান, ভালো করে লক্ষ্য করে শুনুন। ওই কামার ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমি যদি এই কাজগুলো করতে পারতাম, কিন্তু আমি তো দিন মজুর হওয়ার কারণে আমি যদি কাজ না করি আমার পরিবার
ভরণ পোষণ করা কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি আপনার সামনে দাঁড়ায়া আমি বেশি ইবাদত করতে পারি নাই, শুধু এতটুকুই 5 ওয়াক্ত নামাজের সুন্নত নফল ফরজগুলো আমি শুধু আদায় করি, অতিরিক্ত ইবাদত আমি করতে পারি না। আল্লাহ, তবে আপনার কাছে আশা, আপনি আমাকে এই নেক কাজের যে উদ্গ্রীব আগ্রহ, এর একটা ফলাফল আপনি দান করবেন। দ্বিতীয় নম্বর গুণ ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি প্রতিবেশী কামারের মধ্যে তিনি যখন হাতুড়ি দিয়া লোহা পিটাইতেন, হাতুড়ি যখন উপরে তুলতেন, তখন মসজিদের মাইক থেকে রবের জিকির আয়েশা যাইতো, আল্লাহু আকবার, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবারের যখন ধ্বনি আসতো, সাথে সাথে তিনি বলতেন, আমার কাজ বড় নয়, আমার রবের ডাক বড়। আল্লাহু আকবার বলেন। সাথে সাথে তিনি এই লোহার হাতুড়িকে পিছে ফালায়া রবের হাজিরা দেওয়ার জন্য মসজিদে চলে যাইতেন, রবের সামনে দাঁড়ায় যাইতেন। তাহলে এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির প্রতিবেশী কয় কারণে বেশি জান্নাত, উত্তম জান্নাত পাইছে বলেন তো? কয়টা কারণে? 2টা কারণে। হাইরে আমি যদি বেশি দান করতে পারতাম, হাইরে আমি বেশি যদি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহর মতো বেশি নামাজ পড়তে পারতাম, তাহলে তো আমি আরো বেশি সওয়াবের অধিকারী হইতাম। এই যে নেক কাজের নিয়ত করো, নেক, সুবহানাল্লাহ বলে। দ্বিতীয় নম্বর হলো রবের ডাক যখন এসে যায়, মুহতারাম হাজরিন, আপনি আমি এখন চিন্তা করে দেখি, 5 ওয়াক্ত নামাজের সময় আমার মসজিদ থেকে, এই টান মহিষতারা মসজিদ থেকে যখন আল্লাহু আকবার ধ্বনি আসে, আমি আপনি কয়জনে মসজিদে আসি? আবার চিন্তা করে দেখেন, কেমন মুসলমান আমি রবের সামনে সাড়া দিতে পারি না, রবের সামনে আমি সাড়া দিতে পারি না। এই জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া দরকার আছে না নাই? বনি ইসরাইলের যুবক কিভাবে ক্ষমা পেয়েছেন? রবের কথা স্মরণ হয়েছে, হাজারো পাপ করেছে, যখন আল্লাহ পাকের ভয় তার অন্তরের মধ্যে এসে গেছে, সাথে সাথে উনি গুনাহ পরিত্যাগ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। নাম হলো তিফিল, অনেক টাকাওয়ালা, অনেক পয়সাওয়ালা, অনেক ধন দৌলতের মালিক। একজন বিধবা মহিলা, তার স্বামী মারা গেছে, ছেলে সন্তান নিয়ে খুব কষ্টে দিনাতিপাত করতেছি। এলাকার মধ্যে যখন কোনো দানশীল ব্যক্তি অথবা ধনী ব্যক্তি থাকে, তখন গরিব অসহায় মানুষ তার কাছে যায় কি যায় না বলেন? কিছু টাকা পয়সা সহযোগিতার জন্য যাচ্ছে। ভালো করে মনোযোগ দিয়ে শুনেন যে আল্লাহর রব, আমার রবের কথার জিকির আলোচনা যখন এসে যায়, আল্লাহর স্মরণ যখন এসে যায়, প্রত্যেকটা মুমিন তার দ্বারা কোনো গুনাহ হইতে পারে না। আল্লাহু আকবার বলেন। এটা হলো খাঁটি মুমিনের পরিচয়। ওই বিধবা মহিলা তার কাছে গিয়ে বললেন, আরে তিফিল, তুমি আমাকে কিছু সাহায্য করো, আমি আমার ছেলে সন্তানগুলো নিয়ে দিনাতিপাত করতে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে রে তিফিল, তুমি আমাকে কিছু সাহায্য করো। ওই তিফিল ওই মহিলাকে দেখে সুন্দরী ছিল, সুন্দরী মহিলাকে দেখে তার মনের মধ্যে শয়তানে ওয়াসওয়াসা ঠেলে দিয়েছে। সে খারাপ কাজের নিয়তে ওই মহিলাকে বলল, হ্যাঁ আমি তোমাকে সাহায্য করতে পারি, তবে তুমি যদি আমার চাহিদা মেটাও। নাউজুবিল্লাহ বলেন। ওই তিফিল ওই মহিলাকে কুপ্রস্তাব দিল যে তুমি আমার কামনা যদি, আমার বাসনা, আমার চাহিদা যদি পূরণ করো, তাহলে আমি তোমার তাকে আমি সাড়া দিতে পারি, তোমাকে সাহায্য করতে পারি। মহিলা বলল, না না, আমি তোমার এই কুপ্রস্তাবে রাজি নয়, আমি তোমার এই কুপ্রস্তাবে আমি সাড়া দিতে পারি না। মহিলা বাড়ির দিকে রওনা দিয়ে গিয়ে দেখে বাড়ির মধ্যে ছেলেগুলো ক্ষুধার তাড়নায় ছটফট করতেছে। এবার চিন্তা করে দেখেন, কোনো মা যদি দেখি তার ছেলে সন্তানগুলো ক্ষুধার্ত, তাহলে কোনো মা কি সহ্য করতে পারে বলেন? পারে? ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। ওই মা যখন দেখলেন তার ছেলে সন্তানগুলো, তার সন্তানেরা ছটফট করতেছে ক্ষুধার জ্বালায়, এবার মা তো খুব মায়াবী মা। এই জন্য মা বাবের কদর করা, তাদের খেদমত করা, তাদেরকে সন্তুষ্ট করে জান্নাত কামাই করা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, ভালো করে
লক্ষ্য করে মনোযোগ দিয়ে শুনুন। ওই যুবক, ওই বিধবা মহিলা যখন দেখলেন তার সন্তানগুলো ক্ষুধার তাড়নায় ছটফট করতেছে, এই সাথে সাথে আবার তিফিলের কাছে গিয়া বললে, তিফিল কিছু সাহায্য কর, আমার সন্তানগুলো মারা যাচ্ছে। এই বলে কান্না শুরু করে দিয়েছে। আবার ওই তিফিল বলল, আমার শর্তের কথা কি মনে আছেনি? চিন্তা করেন, বলতেছি কি আমার শর্তের কথা কি মনে আছেনি? আমার শর্তের কথা মনে যদি থাকে তাহলে তুমি রাজি হইলে আমিও তোমাকে দিনার দিয়া দিরহাম দিয়া তোমাকে আমি সাহায্য করব। মহিলা নিরুপায় হইয়া বাধ্য হইয়া রাজি হয়ে গেছি। ছেলে সন্তানের মুখের দিকে তাকায়া সব কিছু যখন প্রস্তুত, যখন অপকর্ম করার জন্য ওই তিফিল নামক যুবকটা পা বাড়ালেন, দেখলেন ওই মহিলার চোখ দিয়া গরম পানি, চোখ দিয়া পানি বের হচ্ছে, প্রতিটা লোম পশম দিয়া, পশমের গুঁড়া দিয়া পানি বের হচ্ছে। আল্লাহু আকবার বলেন। এবার ওই তিফিল জিজ্ঞাসা করে, কিরে বোন, তোমার এই অবস্থা কেন? এবার বোন বলে, ওই বিধবা মহিলা বলে, আমার দুনিয়ার সন্তানগুলোর দিকে তাকায়া তো এই কুপ্রস্তাবে রাজি হয়ে গেছি, কিন্তু সাথে সাথে আমার রবের কথা স্মরণ হয়ে গেছি। আমার রবের সামনে হাসরের ময়দানে এই পাপ কর্ম নিয়ে হাজির হইলে জাহান্নাম ছাড়া আমার জন্য উপায় নাই। আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইতে হবে, এই জন্য আমি কাঁদতেছি, আমি পাপী হয়ে মরতে চাই। এরকম ভাবে যখন কান্না শুরু করে দিল, ও তখন ওই যুবকের মনের মধ্যে আল্লাহর ভয় প্রকম্পিত হয়ে গেল। আল্লাহর ভয় কাজ করলো। দেখছনি, একজন সাধারণ মহিলা, অভাবী মহিলা, সন্তানদেরকে লালন পালন করার জন্য সন্তানের দিকে তাকায়া খারাপ কাজের প্রতি মাইল হওয়া সত্ত্বেও আল্লাহর স্মরণকে ভুলে নাই। আল্লাহু আকবার বলেন। তখন ওই তিফিলের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভয় ঢুকাইয়া দিলেন। সাথে সাথে বললেন, আমার বোন যাও যাও, 500 দিরহাম নিয়ে যাও, আমার জন্য দোয়া কইরো, আমিও এখন থেকে তওবা করলাম, আর কোনো খারাপ কাজ করব না। আল্লাহু আকবার বলেন। এই বলে তিফিল তার ঘরের দরজা বন্ধ করে দিয়ে আল্লাহর দরবারে দাঁড়ায়, আল্লাহর কাছে দাঁড়ায় দাঁড়ায় ক্ষমা চাইতেছে। আল্লাহ, আমি তো অনেক গুনাহ করে ফেলেছি রে মাওলা, আপনি যদি মাফ না করেন। একজন মহিলা অভাবের তাড়নায় গুনাহ করতে রাজি না, আমি ধনির দুলাল হইয়া এইরকম নাফরমান কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছি। আল্লাহ, আপনি আমারে ক্ষমা কইরা দেন। চোখের পানি সাইরা সাইরা আল্লাহর দরবারে তওবা করতেছে। আল্লাহু আকবার বলেন। এই দোয়া করতে করতে হঠাৎ আজরাইল আইসা ওই যুবকের জান কবজ কইরা নিলেন। আল্লাহু আকবার বলেন। ইন্তেকাল হয়ে গেছে, পুরা এলাকার মধ্যে খবর হয়ে গেছে, এই এলাকার যে যুবক, এই যুবক তিফিল নামক যুবকটা মারা গেছে। এবার যাই দেখি এই তিফিলের কি অবস্থা, সবাই জোর হচ্ছে। আল্লাহর কুদরতি ভাবে তার বাড়ির চৌকাঠের মধ্যে লেগে দিয়েছেন, কদ গফারাল্লাহু লাহু তিফিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভয়ে গুনাহ ছাড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিফিলকে ক্ষমা করে দিয়েছে। এবার মুহতারাম হাজিরিন, চিন্তা করার দরকার, আমার আপনার মাধ্যমে কি পরিমাণ নাফরমানি হইতেছে। দুনিয়ার কেউ না দেখলে তো আল্লাহ দেখে কি দেখে না? এই যে মোবাইল নামক একটা ভাইরাস আমাদের মধ্যে আক্রমণ করতেছে, কত নারী স্বামী হারা হয়ে যাচ্ছে, তালাক প্রাপ্ত হয়ে যাচ্ছে, রোগ ও রেশায় আমাদের অন্তরের মধ্যে ঢুকে যাচ্ছে। মোবাইলের ফিতনা, ঠিক না বেঠিক? আল্লাহর স্মরণ বাদ দিয়া, জিকির বাদ দিয়া সারাদিন আমরা টিকটক নিয়ে ব্যস্ত, ঠিক না বেঠিক? অথচ জাহান্নামকে ভয় করা দরকার। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে, হারাম কাজ ছেড়ে দিবে, গুনার কাজ ছেড়ে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঠিকানা জান্নাত দান করবেন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর স্মরণের কথা, এক নাম্বার গুণ মুমিনের কি আলোচনা করছি? আল্লাহর স্মরণ যখন তার মধ্যে বদ্ধমূল হয়ে যায়, এই ব্যক্তিটা আর গুনাহ করতে পারে না। গুনাহ ছেড়ে দিয়ে সাথে সাথে সে ইমানদারের কাতারের মধ্যে শামিল হয়ে যায়। দুই নম্বর
নম্বর গুণ ইদা ওয়া ইদা। 2 নম্বর গুণ হলো ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন তাদের সামনে কুরআন তেলাওয়াত করা হয় তাদের ঈমান বৃদ্ধি পায়। আল্লাহু আকবার বলেন। তাহলে ঈমানদারের একটা খাঁটি ঈমানওয়ালার খাঁটি মুমিনের একটা গুণ কি? 2 নম্বর গুণ, যখন তাদের সামনে আল্লাহর কালামে পাক তেলাওয়াত করা হয় সাথে সাথে ওই কুরআন তেলাওয়াত শ্রবণ করার মাধ্যমে পাঠ করার মাধ্যমে তাদের অন্তরের মধ্যে ঈমান বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। এবার যদি আপনি মনে করেন কুরআন তেলাওয়াত ভালো লাগে, কারণ কুরআন কার কালাম? জোরে বলেন না, ঘুমাইতেছেন নাকি? বলেন কোরআন কার কালাম? আল্লাহর কালাম। এই কালামের কোনো তুলনা হয় না। পৃথিবীর মানুষের কথা, এক এক মানুষের এক একটা কথার মধ্যে এক একটা আকর্ষণ থাকে, ঠিক না ঠিক? মেম্বার সাহেবের কথার চেয়ে চেয়ারম্যানের কথার আকর্ষণ বেশি, মূল্য বেশি। চেয়ারম্যানের কথার চেয়ে এমপির কথার মূল্য বেশি, এমপি সাহেবের কথার চেয়ে মন্ত্রী সাহেবের মূল্য বেশি, মন্ত্রী সাহেবের কথার চেয়ে প্রধানমন্ত্রীর কথার মূল্য বেশি, ঠিক না ঠিক? প্রধানমন্ত্রীর কথার চেয়ে রাষ্ট্রপতির কথার মূল্য বেশি। পৃথিবীর মানুষ, তোমরা ভালো করে মনোযোগ দিয়ে শোনো, সবচেয়ে মূল্যবান কথা হলো আল্লাহর কালাম। পৃথিবীর মানুষ একজন আরেকজনকে ভালোবাসে, মহব্বত করে, তার সাথে কথা বললে ভালোই লাগে, ঠিক না বেটি? যারা অবৈধ প্রেম আলাপ করে দেখবেন তাকে বারবার জিজ্ঞাসা করে তুমি কি দিয়া খাইছো, অথচ সে বলে যে শুটকির ভর্তা দিয়া খাইছি, হ্যাঁ বলে ডিম ভাজি খাইছি অথবা গোশত দিয়ে খাইছি, বারবার জিজ্ঞাসা করে, তার কাছে এটা মজা লাগে, ঠিক না বেটি? সত্যিকারের ইমানদার যারা, সত্যিকারের মুমিন যারা, তাদের কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে। যাদের কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে না, মনে করতে হবে তার অন্তরের মধ্যে রোগ আছে, ঠিক না বেটি? কোরআনের কথা শুনলে যাদের গায়ে জ্বলে, কোরআনের কথা শুনলে যাদের রাগ আসে, গুসা আছে, বিরক্ত হয়, মনে করতে হবে তাদের মধ্যে রোগ আছে, ঠিক না বেটি? কিছু মানুষ কোরআন সুন্নাহর কথা শুনলে তাদের মধ্যে অ্যালার্জি সৃষ্টি হয়ে যায়, নাউজুবিল্লাহ বলেন। এটা কেন? কারণ এরকম লোক অতীত গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন তখন কাফেররা হট্টগোল শুরু করে দিত। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে তখন তোমরা এই কোরআন তেলাওয়াত শুনিও না। যখন বাধা দিত তখন লোকেরা আরো বেশি করে গিয়া নবীজির কাছে কোরআন তেলাওয়াত শুনতো। লাবিব ইবনে লবিদ রাদিয়াল্লাহু আনহু, উনি কাফের আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা চক্রান্ত করে অনেকজন খুব সাহিত্যিক ছিল, তাকে পাঠাইছে, যাও মুহাম্মদের মতো তুমি কালাম বানায় নিয়ে আসো। আচ্ছা, কোরআন কি নবীজির বানানো? কথা বলেন না কেন? কোরআন কি নবীজির বানানো? আপনার কি কষ্ট হচ্ছে নাকি? কোরআন কি নবীজির বানানো? এটা আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে 23 বছরে নবীজির কাছে কোরআন নিয়ে নাজিল করেছেন। নবীজি সময়ে সময়ে সবাইকে কোরআন তেলাওয়াত করে শোনাইছেন। তাহলে কোরআন তেলাওয়াত করাও একটা ইবাদত। আল্লাহু আকবার বলেন। তখন তাকে যখন পাঠালো, বলল, এ মুহাম্মদ তুমি একটু কোরআন সূরা তেলাওয়াত করো তো দেখি। তুমি যে কালাম পাঠ করো, তোমার কালামের মতো কালাম বানানোর জন্য আমি আসছি। নবীজি হ্যাঁ মুসকিসে আয়েশা বলে, ঠিক আছে, বড় সূরা তেলাওয়াত করব না, ছোট একটা সূরা তেলাওয়াত করব। এই সূরা এর মতো আরেকটা তুমি সূরা কালাম বানানে আসো। তিনি সূরা কাউসার তেলাওয়াত করলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই কথা শোনার সাথে সাথে, আল্লাহর কালাম শোনার সাথে সাথে সে বলল, এটা দুনিয়ার কোনো কথা হইতে পারে না, মা হাযা ইল্লা কাউলুল বাশার, এটা হইতে পারে না, এটা একমাত্র রব্বুল আলামিনের কথা, রব্বুল আলামিনের কথা, এটা কোনো মানুষের বানানো কথা না। এটা 7 আসমান আগে থেকে, পূর্বে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমানের উপর থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজির কাছে পৌঁছে দিয়েছেন। আমি আপনার কালিমা স্বীকার করে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। তখন তারা আবু জাহেল, উতবা, সাইবা বলল, ঘটনা কি? ঘটনাতে উল্টে গেছে। ঘটনা কি হয়ে গেছে? উল্টায় গেছে। উল্টাবে না কেন? তাহলে কোরআনের ইজাজ, কোরআনের মুজিজা, যার কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রতি রমজানে 61 খতম কোরআন পাঠ করতেন। আল্লাহু আকবার বলেন।
এক খতম দুই খতম না, দিনে এক খতম, রাত্রে এক খতম, তারাবিতে এক খতম। এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের তেলাওয়াতের মধ্যে মজা আছে বিদায় নবীজির কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একবার শীতের রাত্রে দাঁড়ায়া আল্লাহর কাছে তিনি 2 রাকাত নামাজে দাঁড়াইছেন। 2 রাকাত নামাজের মধ্যে পুরা 30 পারা কোরআন শেষ। আল্লাহু আকবার বলেন। কিছুক্ষণ পূর্বে সুবহ সাদিকের কিছুক্ষণ পূর্বে সালাম ফিরানোর পরে বলতেছে, আল্লাহ তোমার রাত্রটা কি এতই ছোট, মাত্র 2 রাকাত নামাজ পড়ছি। সুবহানাল্লাহ। কি বলছে? মাত্র 2 রাকাত নামাজ পড়তে পড়তে পুরো রাত্র শেষ হয়ে গেছে। আর আমরা কেমন মুসলমান হইলাম, 5 ওয়াক্ত নামাজের হাজিরা দিতে পারি না। শেষ রাত্রে তাহাজ্জুদ পড়া তো দূর কি বাত হে, সেটা তো কল্পনাই করা যায় না। কেমন মুসলমান হইলাম আমরা, আবার আল্লাহর কাছে জান্নাত চাই। আল্লাহ যে আমাদেরকে খাওয়াইতেছে পালতেছে, এই তো হাজার হাজার শুকরিয়া, ঠিক না বেটি? আল্লাহ যে রহমান, আল্লাহ যে রহিম, আল্লাহ যে করুণাময়, আল্লাহ যে দয়াময়, আল্লাহ যে আমাদের গুসা আমাদের প্রতি আমাদের ব্যবহার করে যে রাগ গুসা হওয়ার কথা, এটা না করে যে আল্লাহ যে আমাদেরকে নুন ভাত খাওয়াইতেছেন, আমাদের শক্তি সামর্থ্য চেয়েও বেশি খাওয়াইতেছেন, এটা আল্লাহর বড় দয়া এবং মেহেরবানি, ঠিক না বেটি? কোরআন তেলাওয়াতে মজা আছে না নাই? এজন্য কুখ্যাত কাফের আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা এরাও মাঝে মাঝে রাত্রে অন্ধকারে গিয়া কোরআন তেলাওয়াত শুনতো। আল্লাহু আকবার বলেন। একবার কোরআন তেলাওয়াত শুই না, রাস্তার চৌরাস্তার মধ্যে আইসা 4 জনের টক্কর লাগছে, ধাক্কা লাগছে। এই এত রাতে কেন রে? পত্তু বলে, আমি আবু লাহাব, তুমি কি? আমি আবু জাহাল। কোথায় গেছিলা? মিরমিরা কইতেছে কয় না আরে মুহাম্মদের কালাম শুনবার লাগি গেছিলাম। আল্লাহু আকবার বলেন। আরে আমরা যদি মুহাম্মদের কালাম শুনি তাহলে বাকিরা কি করবে? আজকে থেকে ওয়াদা করছে আর কালাম শুনবে না। পরদিন গিয়া দেখি আবু জাহেল কয় আজকে তো কেউ যাইতো না। কি বলেন? আমি একা একা যামু, একা একা শুই না, আবার আইসা ঘুমাইয়া যামু, কারণ মুহাম্মদের কালাম না শুনলে, তেলাওয়াত না শুনলে ঘুম আসে না। আল্লাহু আকবার বলেন। আবার পরদিন রাত্রে গেছে, আবার একই সাথে দেখা। তখন তারাও জানতো যে এটা আসলে এটা আল্লাহর কালাম, কিন্তু নিজেদের সরদারি ছুটে যাইবে, এই জন্য মুহাম্মদের কালিমা গ্রহণ করে না। ঠিক না বেটি? বাতিজার কথা শুনলে বাতিজা সমাজ কি হয়ে যাবে? সমাজের নেতা হয়ে যাবে, আলেম। শুনে রাখেন, এই সমাজের মধ্যে যতদিন আলেমদের কদর থাকবে, কুরআনওয়ালাদের কদর থাকবে, এই সমাজের মধ্যে দ্বীনদারি পয়দা হবে। আল্লাহু আকবার। এজন্য ওয়াদা করেন আজকে থেকে কোনো আলেম ওলামার বিরোধিতা করব না, ইনশাআল্লাহ। বলেন সবাই, হাত তুলেন সবাই। আজকে থেকে কোনো আলেম ওলামার বিরোধিতা করব না। বলেন সবাই। কোনো কুরআনওয়ালার, কোনো খুতিবের, কোনো ইমামের বিরোধিতা করব না। আজকে থেকে নিয়ত করলাম, কারণ আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ফরমান, উকদু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস। রাসূল ফরমান, তুমি 4 প্রকার লোকের অন্তর্ভুক্ত থাকো। হয়তো তুমি আলেম হও, নাইলে আলেমের ছাত্র হও, এই হাফেজ শাহ হুজুরের ছাত্র হও, অন্যথায় তুমি আলেমের কথা শুনো। আসো, তিনি মাহফিলে আসো, আইসা তাদের কথাগুলো শ্রবণ করো, কোরআন হাদিসের কথা। অথবা তুমি আলেমকে মহাব্বত করো। আর ওয়ালা তাকুনিল খামিস, 5ম নম্বর হয় না শাস্তুলে বৈশা বৈশা ইমাম সাহেবকে নিয়া, আলেম উলামাকে নিয়া, এই উলামায়ে কেরামদের কিনিয়া লড়র ফড়র করো না। তাহলে কি হবে? নবীজি বলেন আমার বানানো কথা না, নবীজি বলেন ফাতাকুন ফাতাহালিকা, তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা। কারণ উলামায়ে কেরাম হলেন সত্যিকারের, উলামায়ে কেরাম হলেন আম্বিয়ে কেরামের ওয়ারিস। এখন নবী আসবে না, নবীদের দায়িত্ব পালন করবে কারা? বলেন উলামায়ে কেরাম। অতীত যুগ যারা নবীদের সাথে বেয়াদবি করেছে, ওই সমস্ত নবীদের বেয়াদবি করনেওয়ালাদের পরিণতি ভালো হয় নাই। ফেরাউন সমুদ্রের মধ্যে ডুইবা মরছে, ঠিক না বেঠিক? নমরুদ ল্যাংরা মশা দেয়া মরছে, ঠিক না বেঠিক? ফেরাউন কোথায় ডুইবা মরছে? আবু জাহাল বদরের প্রান্তরে চিৎপটাং হয়ে শুয়ে আছে। মানে কি? তাকে সাহাবায়ে কেরাম, যুবক সাহাবায়ে কেরাম আলী জিজ্ঞাসা করছে যে আবু জাহেল কেডা? নবীরে আলী গালি দেন, নবীরে কষ্ট দেন। আব্দুর রহমান ইবনে আউফ আলী ইশারা করছে, বাস পাখির মধ্যে ঝাঁপায়া
সাথে সাথে আবু জাহেলকে ধরাশয়ী করে দিয়েছে, কুপকাত করে দিয়েছে। আল্লাহু আকবার বলে। এজন্য যেই যুবকের মধ্যে ঈমান স্পৃহা থাকবে, যেই যুবক মনে করবে আমি একজন যুগের হাদি হব, যেই যুবক মনে করবে আমি একজন তারেক বিন জিয়াদ হব, যেই যুবক মনে করবে আমি শের আলী হব, যেই যুবক মনে করবে আমি খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হব, যেই যুবক মনে করবে ওমর ইবনুল খাত্তাবের মতো একজন যোগ্য উত্তরসূরি হব, এই সমাজের মধ্যে, ওই যুবকের সমাজের মধ্যে কোনো ফেতনা ছড়াছড়ি হবে না, ঠিক না বেটে? এই জন্য যুবক, আল্লাহু আকবারের ধ্বনি, ইমানের বুলিয়ান হয়ে তুমি সব সময় তোমাকে নিজেকে প্রস্তুত করবা। মরণ তো একবার মরতেই হবে, ঠিক না বেটে? মুসলমান তার মরণটা তখনই সফল যখন জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে শত্রুর বুলেটের আঘাতে যখন তার ইমানের বুলিয়ান হয়ে তাকে বুক ধাঁচড়া করে দেয়, ওই লোকটাই আল্লাহর কাছে, দুনিয়ার মানুষের কাছে দামি হয়ে যায়, ঠিক না বেটে? দেখেন নাই শহীদ উসমান হাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, তার জানাজা প্রমাণ করে দিয়েছে এই দেশের মধ্যে তিনি স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে আলোচনা করেছেন, ইসলাম প্রতিষ্ঠার আলোচনা করেছেন, ন্যায় প্রতিষ্ঠার আলোচনা করেছেন, যার কারণে কিছু দূষররা তাকে পছন্দ করে না, ঠিক না বেঠি? তাতে কি আসে যায়? সে তো বলছে আমি যদি মারা যাই আমার তামান্না হলো একটা বুলেটের আঘাত আসবে আর আমি কালিমায়ে শাহাদাত পড়ে আল্লাহর দরবারে হাজিরা দিয়ে, কারণ শহীদরা মরে না। আল্লাহু আকবার বলেন। আপনার কি কষ্ট লাগতেছে? ছেড়ে দেই, কি বলেন? ছেড়ে দেই নাকি? গুণ কয়টা গেছে? মাত্র 2টা। কয়টা? কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? আচ্ছা, আপনারা বাংলা পড়তেছেন, ইংরেজি পড়তেছেন, স্যারেরা কি ফজিলত বর্ণনা করছে যে 1 লাইন পড়লে 10টা নেকি আসেনি? ইংরেজি একটা চ্যাপ্টার পড়লে আপনার আমলনামার মধ্যে 20টা নেকি এরকম আছে। কিন্তু কোরআন তেলাওয়াতের ফজিলত কি? তিরমিজি শরীফের রওয়ায়াত 2909 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে হলো সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহু আকবার। তিরমিজি শরীফের হাদিস 2910 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। আল্লাহর রাসূল সুযোগ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পয়গম্বর পুরা উম্মতকে জানায়া দিতেছেন, ও আমার উম্মতরা শুনো, আল্লাহর কালাম এত দামি, এত দামি, এটা যদি শরীরে লেগে যায় ওই অন্তরটা দামি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই কোরআনের সাথে, এই তেলাওয়াতের সাথে যারা সম্পৃক্ত হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দামি বানায়া দিবেন। একটা সাধারণ কাপড়, এই 10 টাকা 20 টাকা 30 টাকা গজের কাপড় যদি আপনি কোরআন শরীফের গিলাফ বানান, এটা যদি পায়ে লেগে যায় চুমু খায়, ঠিক না বেঠিক? একটা কাঠের রিহাল, এই রিহাল যদি আপনি অল্প দামের রিহাল, কিন্তু এটার মর্যাদা বাইরে গেছে। কিসের কারণে বাইরে গেছে বলেন? কোরআনের কারণে বাইরে গেছে। অথচ আপনি দামি 50,000 টাকার খাটের মধ্যে শুইতেছেন, বাচ্চারা লাফাইতেছে, কোনোদিন ওই খাটকে সালাম করা হয় না, ঠিক না বেঠিক? কিন্তু কোরআনের মর্যাদা এমন মর্যাদা, কারণ কি? কারণ এটা হলো রব্বুল আলামিনের কালাম। আল্লাহ যেমন দামি, আল্লাহর কালামও দামি। আল্লাহর কালাম থেকে যদি কোনো বান্দা বান্দি একটা অক্ষর তেলাওয়াত করে, আল্লাহর রাসূল বলেন ফালাহু বিহি হাসানা, তার জন্য কমপক্ষে একটা নেকি, আর একটা নেকির পরিমাণ হলো ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেকির পরিমাণ হলো 10টা নেকি। সুবহানাল্লাহ বলেন। নবীজি সুস্পষ্ট করে দিচ্ছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, সূরা বাকারার শুরুতে আছে আলিফ লাম মিম হারফুন, এটা একটা অক্ষর না, বরঞ্চ আল্লাহর নবী বলেন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, তাহলে 3টা অক্ষর তেলাওয়াত করলে 30টা নেকি। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ বলেন।
একবার বলেছেন আলহামদুলিল্লাহ কোরআন শরীফ থেকে। এই আলহামদুলিল্লাহর মধ্যে 5টা অক্ষর আছে, তাহলে 5 10 কত? তাহলে যতবার বলবেন সাথে সাথে কত যোগ হবে? 5 বার বললে 150 250 নাকি ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে ফরমান, যেই ব্যক্তির অন্তরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, কোরআন শিক্ষা নাই, এর জন্য দামি মানুষটা হলো আপনার সমাজের মধ্যে যে এই মানুষের অন্তরের মধ্যে কোরআন আছে, এই অন্তরটা হলো দামি অন্তর। আল্লাহু আকবার বলেন। তিরমিজি শরীফের রওয়ায়াত 2913 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কুরআন কাল বাইতুল খারিব। যেই অন্তরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, কোরআনের তালিম নাই, শিক্ষা নাই, কোরআন শুদ্ধ কইরা পড়তে পারে না, এটা হলো আপনার আমার বাড়ির পাশে যে একটা পরিত্যক্ত ঘর আছে, যেই ঘরের মধ্যে মানুষ বসবাস করে না, পোকা মাকড়, রাত্রি বেলায় শ্রীকাল কুকুরাইসা বসবাস করে। এবার চিন্তা কইরা দেখেন, আমার আপনার মধ্যে যদি কোরআনের তালিম না থাকে কেমন হতভাগা আমি। এই জন্য তওবা করেন, ইস্তেগফার পাঠ করেন, নিয়ত করেন, আমার জীবনটাকে, সামনের যে জীবনটা আছে এই সময়টাকে আমি কোরআন তেলাওয়াতে কাটাবো কিভাবে? আমি 3 দিনের জন্য অথবা 10 দিন এক চিল্লার জন্য আমি দাওয়াত ও তাবলীগের মধ্যে গিয়া কোরআনের তালিম শিখবো কি শিখবো না? কারণ কোরআন শিক্ষাওয়ালাদের যারা কোরআন তেলাওয়াত করবে, কারণ তাদের ঈমান বৃদ্ধি পাবে। শুধু তাই না, তাদের ফজিলত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তিরমিজি শরীফের রওয়ায়াত 2914 নম্বর হাদিস, ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউ বিহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, একজন হাফেজ কোরআন কি, একজন কোরআন সম্পর্কে যে আলেম, যে কোরআনের উপর আমল করেছে, তাকে বলা হবে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো আর জান্নাতের এক একটা তলায় চড়তে থাকো। আল্লাহু আকবার বলেন। পড়তে থাকো কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, যেরকম ভাবে তুমি দুনিয়ার জিন্দেগিতে কোরআন তেলাওয়াত ধীরে ধীরে শান্তশিষ্টভাবে তারতিলের সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে, এরকম ভাবে তেলাওয়াত করতে থাকো। আল্লাহর রাসূল বলেন, কারণ কি? তোমার যেখানে গিয়া তেলাওয়াত শেষ, ওইখানে তোমার বাড়ির সীমানা। আল্লাহু আকবার। দুনিয়াতে যদি 5 তলা 10 তলা বিল্ডিং বানায়, তখন সেই নিজেকে খুব গর্ববোধ মনে করে, এই এলাকার মুক্তাগাছার অমুক এলাকার অমুক সন্তানটা সে অনেক বড় লোক, কারণ তার 10 তলা বিল্ডিং আছে। এটা আফসোসের কারণ না, এটা কোনো বাহাবার কারণ না। বাহাবার কারণ হইল তারা কাল কিয়ামতের ময়দানে কোরআন তেলাওয়াত করতে করতে যখন জান্নাতের উঁচা উঁচা সিঁড়িতে, যখন বড় বড় দরজার মধ্যে যখন তারা উপরে উঠতে থাকবে, দুনিয়ার ইঞ্জিনিয়াররা, ডাক্তাররা তাকায়া তাকায়া দেখবে, আরে এটা তো আমাদের টান মহিস্তারার অমুক কৃষকের ছেলে, সে তো হাফেজে কোরআন, তাকে আমরা মূল্যায়ন করি নাই, তাকে আমরা দাম দেই নাই। এখন তো দেখতেছি তাদের সম্মান আল্লাহর কাছে বেশি। এজন্য আজকে থেকে ওয়াদা করেন, আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতিপুতি যারা আছে, আমরা তাদেরকে দ্বীনের তালিম দিব কি দিব না ইনশাআল্লাহ। কারণ কোরআন শিক্ষা ছাড়া কোনো মানুষ সভ্য জাতি হতে পারে না। যাদের মধ্যে কোরআনের তালিম আছে, সে কোনো জিনা ব্যভিচারকারী হতে পারে না, অন্যায়কারী হতে পারে না, চাঁদাবাজ হবে না, ঠিক না বেটি? আজকে সমাজে কেন এই আবাখুর বেড়ে যাচ্ছে, নিশাকুর কেন বেড়ে যাচ্ছে, কেন বেপরদা বেড়ে যাচ্ছে? আমার আপনার মধ্যে তেলাওয়াতের মূল্য নাই, কোরআনের তালিম নাই, কোরআনী শিক্ষা নাই, যার ফলে আমার আপনার ঘরের মধ্যে এরকম অবস্থা। আমার সমাজ আজকে দিনের সমাজ না, আমার সমাজ